এই ভিডিওতে আমরা আলোচনা করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং বিষয়টা কি। তাহলে আমরা যদি একেবারে শুরু থেকে শুরু করি, এখানে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং আর র্যাপিডলি ট্রান্সফর্মিং ভ্যারিয়াস ইন্ডাস্ট্রিজ। ওকে, তার মানে বর্তমানে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এই টাইপের যে অটোমেশন টেকনোলজিগুলো আছে সেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে, প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কিন্তু কম বেশি ব্যবহার হচ্ছে এবং দিন যত যাবে তত এর ব্যবহার বাড়তেই থাকবে। ক্লিয়ার বিষয়টা? ইভেন আপনি এখন অনেক অনেক প্রতিষ্ঠান আছে যেখানে মোটামুটি সব কিছুই আপনার অটোমেশন, এআই, মেশিন লার্নিং এগুলোর মাধ্যমে হচ্ছে, তাই না? সো এই জন্য এখানে বলা হচ্ছে অ্যান্ড সাইবার সিকিউরিটি ইজ নো এক্সেপশন। অন্যান্য ইন্ডাস্ট্রির মতো সাইবার সিকিউরিটিতেও কিন্তু এখন এআই ব্যবহার হচ্ছে, এটাও কিন্তু এর ব্যতিক্রম না। এবং এখানে বলা হচ্ছে এরপর as cyber threats become more sophisticated and numerous, traditional security measures often struggle to keep pace. এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে ট্রেডিশনাল সিকিউরিটি মেজার্স এই কিওয়ার্ডটা আমরা একটু মাথায় রেখে তারপর আমরা আগাই। ওকে, দেখেন, আমরা যদি এখন থেকে 5-7 বছর আগের কথা চিন্তা করি, তখন ধরে নিচ্ছি আমাদের ডিভাইস ছিল হচ্ছে কতগুলা, আমাদের ডিভাইস ছিল হচ্ছে ধরেন 500 ডিভাইস, আমাদের ওয়েবসাইট ছিল হচ্ছে ধরেন 1000। বাট এখন আপনি দেখেন মোটামুটি সব ক্ষেত্রে নতুন নতুন ডিভাইস আসছে, সব সময় নতুন নতুন ওয়েবসাইট, এরপরে নতুন নতুন টেকনোলজি যত আপগ্রেড হবে, হ্যাঁ, নতুন নতুন যত টেকনোলজি আসবে, যত ডিভাইস আসবে, মানে যাই হবে প্রত্যেকটাতে কিন্তু একটা সিকিউরিটি থ্রেটস থেকেই থাকে। তাহলে যে অনুযায়ী আমার প্রযুক্তির আপগ্রেড হচ্ছে, যে অনুযায়ী আমি প্রযুক্তির সহজলভ্যতা পাচ্ছি, ওই অনুযায়ী কি একেবারে ওই রকম ক্যাপাবল মানুষজন আছে যারা ওদেরকে এগুলোকে নিরাপত্তা দিতে পারবে? না, এবং এটা পসিবলও না। তাহলে কি এটার অল্টারনেটিভ কি? অল্টারনেটিভ হচ্ছে এআই। মাঝে মাঝে বলা যায় এটা কিন্তু আমাদের মানুষের থেকেও ভালো কাজ করতে পারে। কেন? কারণ আমাদের মানুষ এজ এ হিউম্যান বিইং আমাদের ঘুমাইতে হয়, আমাদের বিশ্রাম নিতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, কত কিছু আমাদের মেনটেন করতে হয়। বাট এআই না, আপনি যদি ভালো একটা অ্যালগোরিদম ডেভেলপ করেন, আপনি যদি ভালো একটা মডেল যদি ডেভেলপ করতে পারেন, হ্যাঁ, যেটা একটা প্রবলেম সলভ করে, তাহলে কিন্তু সেটা অটোমেটিকলি একবারে লুপের মতো করে চলতেই থাকবে আনটিল আপনি এটাকে অফ করবেন না। ওকে, তাহলে এই জন্য আপনার ট্রেডিশনাল যে সিকিউরিটি যে মেজার্সগুলো আছে এগুলোর চাইতেও যেহেতু আমাদের ডিভাইস, আমাদের সাইবার থ্রেটস অনেক বেশি বেড়ে যাচ্ছে, এই জন্য ট্রেডিশনাল সিকিউরিটি মেজার্স কিন্তু আস্তে আস্তে আপনার কাইন্ড অফ ব্যাকডেটেড হয়ে যাচ্ছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এটার জায়গা দখল করে নিচ্ছে। এবং আমি 100% শিওর ভবিষ্যতেও কিন্তু এই জায়গাটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং দখল করে নেবে। তাইলে আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, তাইলে কি এআই আমাদেরকে রিপ্লেস করবে? না, আপনি একেবারে শুরুতে ভেবে নেগেটিভলি চিন্তা করার দরকার নাই। আপনি যদি এআই এর যেই আহ, আহ, যে জ্ঞানটা আছে বা এআই যদি আপনি নিজে প্র্যাকটিস করেন, তাইলে কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে এবং নতুন আরেকটা সম্ভাবনার দুয়ার আপনার জন্য খুলে যাবে, তাই না? ওকে, এরপর এরপর যদি আমরা একটু সামনের দিকে যাই, দিস ডকুমেন্টস প্রোভাইড, আচ্ছা আমরা এটা স্কিপ করতে পারি। এখন যদি আমরা করে মেইন যে টপিক আজকের ভিডিওর, এটা হচ্ছে কি এআই এবং মেশিন লার্নিং বিষয়টা কি। এতক্ষণ তো আমরা কথা বললাম এআই মেশিন লার্নিং, আসলে বিষয়টা কি? এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিফার্স টু দ্য সিমুলেশন অফ হিউম্যান ইন্টেলিজেন্স ইন মেশিনস দ্যাট আর প্রোগ্রামড টু থিঙ্ক লাইক হিউম্যানস অ্যান্ড মিমিক দেয়ার অ্যাকশন। এখানে কয়েকটা বিষয় খেয়াল করার মতো। একটা বিষয় হচ্ছে কি, লাইক simulation of human intelligence in machine that are programmed to think like humans and mimic their action. তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা বিষয়টা কি? আমরা যদি এটাকে এক পাশে রেখে অন্য পাশে একটা মেশিন রাখি, আমি যদি এটা আমার পেন টুলটা ওপেন করি, লাইক পেন্ট, আমি যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি, লাইক কোনটা দিয়ে শুরু করব, ধরে নিচ্ছি এটা। ওকে, ওকে, এটা ওকে, ধরে নিচ্ছি এটা হচ্ছে আমি। ওকে, এটা হচ্ছে কম্পিউটার, কেমন? এটা হচ্ছে আমার কম্পিউটার বা আমার মেশিন। এবং সামহাও আমরা এমন একটা প্রোগ্রাম বিল্ড করলাম
সামহাউ আমরা এমন একটা প্রোগ্রাম বিল্ড করলাম যেটা কি করতে পারে, যেটা মানুষের মতো চিন্তাভাবনা করতে পারে। লাইক আমি কি চিন্তাভাবনা করছি, সে আমাকে কপি করতে পারে, নকল করতে পারে। এই টাইপের যদি কিছু একটা আমি ডেভেলপ করে ফেলতে পারি, তখন আমি এটাকে বলতে পারি কি, এআই। তখন আমি এটাকে কি বলতে পারি, এআই। কেন? কারণ সে আমাকে কপি করতে পারছে। আমি কি চিন্তা ভাবনা করছি, আমার চিন্তার প্যাটার্ন কিভাবে তৈরি হচ্ছে, সে সেটা বুঝতে পারছে এবং ঠিক সেমভাবে আমাকে কপি করে সে তার মেশিনকে ইউজ করে আমাকে একটা আউটপুটও দিতে পারছে। আই হোপ এই পর্যন্ত আপনার কোনো প্রশ্ন নাই। এখন হচ্ছে মেশিন লার্নিং। এরপর মেশিন লার্নিং হচ্ছে সাবসেট অফ এআই। ওকে, তাইলে আমি যদি বলি এই যে পুরো বিষয়টা হচ্ছে কি এআই, তখন মেশিন লার্নিং হচ্ছে এটার একটা পার্ট। ওকে, মেশিন লার্নিং হচ্ছে এটার একটা পার্ট। কেমন? ওকে, তাহলে মেশিন লার্নিং কী করে? তাহলে মেশিন লার্নিং সাবসেট অফ এআই দ্যাট এটা কী করে, দ্যাট এনাবেল সিস্টেম টু লার্ন ফ্রম ডেটা, আইডেন্টিফাই প্যাটার্নস অ্যান্ড মেক ডিসিশন উইথ মিনিমাল হিউম্যান ইন্টারভেনশন। তাহলে এই মেশিন লার্নিংয়ের কাজ হচ্ছে কি, সে কিছু একটা শিখবে। কোত্থেকে শিখবে? কোনো ডেটা থেকে শিখবে। ডেটাটা কেমন হতে পারে? যেমন আপনি ধরে নিচ্ছি আপনি আপনার কাছে একটা ডেটা আছে, যেখান থেকে আপনি জাস্ট আপনি আহ, আহ, কিছু নাম্বার আপনি কালেক্ট করবেন। বাট আপনি ডেটা দিলেন, ওই ডেটার মধ্যে আপনার কিছু টেক্সট আছে, কিছু ছবি আছে, ভিডিও আছে, অডিও আছে, অনেক বেশি নয়েজ আছে এবং কিছু নাম্বার আছে। বাট আপনি একটা প্রোগ্রাম ডেভেলপ করতে চাচ্ছেন এবং এই প্রোগ্রামকে আপনি বলে দিলেন তোমার কাজ হচ্ছে শুধুমাত্র আমাকে নাম্বারগুলো দিবা। তাহলে আপনি মেশিন লার্নিং অ্যালগোরিদমের মাধ্যমে আপনি যে আউটপুটটা পাচ্ছেন, আপনাকে তো শুরুতে সে একবারে নাম্বার দিবে না। শুরুতে সে আপনাকে দিবে হচ্ছে কিছু আউটপুট দিবে, সাথে অনেকগুলো নয়েজ থাকবে। আপনি মেশিন লার্নিংকে বলবেন, আচ্ছা তুমি যে আমাকে দিলে এটা তো ভুল। কেন ভুল? আমি তো তোমার কাছে নাম্বার চাইছি, তুমি আমাকে ছবি কেন দিলা? তুমি আমার কাছে আমারে টেক্সট এগুলা কেন দিলা? ভিডিও কেন দিলা? আপনি তখন আবার ইনপুট দিবেন। সে আবার ওই ডেটা থেকে শিখবে। শেখার পর আপনাকে আবার আউটপুট দিবে। এভাবে যত ট্রেন হইতে থাকবে, যত হবে হতে তার অ্যাকুরেট রেজাল্ট একবার ছেকে বের হয়ে আসবে। কেমন? তাইলে এইটাকে আমরা মেশিন লার্নিং বলতে পারি। আমি জানি না আমাদের যে উদাহরণ, এটা খুব বেশি কি কমপ্লেক্স হয়েছে কিনা, আমি নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এটা কি করে? এটা হচ্ছে আইডেন্টিফাই প্যাটার্ন। আমি যদি এটা নিয়ে একটু কথা বলি, তাহলে আমার মনে হয় যে অনেক একটু ক্লিয়ার হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি আমার কিছু জিনিসপত্র আছে, যেমন আমার কাছে স্কোয়ার আছে, আমার কাছে আছে কিছু ট্রায়াঙ্গেল, আমার কাছে কিছু সার্কেল আছে। আমি আমার এটা হচ্ছে আমার একটা প্রোগ্রাম, যেটা হচ্ছে মেশিন লার্নিং প্রোগ্রাম। সে কি করবে? আমাকে শুধুমাত্র একটা আউটপুট দিবে। আউটপুটটা হচ্ছে কি? সার্কেল। শুধুমাত্র সার্কেলকে আমাকে দিবে। তাইলে এই যে আমি আমার ইয়েতে মেশিন লার্নিং যে প্রোগ্রাম বা আমার যে মেশিন আছে, সেখানে আমি কি দিচ্ছি? ইনপুট দিচ্ছি, অনেকগুলো ডেটা দিচ্ছি এবং সে এই ডেটা থেকে শিখে বুঝে নিতে নিতে হবে যে আচ্ছা আমার কাছে তো আছে, সার্কেল আছে, ট্রায়াঙ্গেল আছে, স্কোয়ার আছে। এখান থেকে আমার যদি কিছু একটা জিনিস দেখতে গোল হয়, তখন এটা হচ্ছে সার্কেল। তাহলে আমি আউটপুটটা দিয়ে দিই কি? সার্কেল। এভাবে যখন সে শিখতে পারবে, এভাবে যখন সে চিন্তা করতে পারবে, তখন সেটাকে বলা হবে মেশিন লার্নিং। অনেকটা ইন্টারেস্টিং এখন, তাই না? আচ্ছা, এবং অনেক সময় এটার জন্য অল্প স্বল্প একটু মানুষের হেল্পও কিন্তু সে নিতে পারে। ওকে, আচ্ছা, তো এই জন্য বলা হচ্ছে ইনস্টেড অফ বিং এক্সপ্লিসিটলি প্রোগ্রাম ফর এভরি টাস্ক, এমএল অ্যালগোরিদম আর ট্রেন্ড অন লার্জ ডেটা সেট অ্যালোয়িং দ্যাম টু ইমপ্রুভ দেয়ার পারফরমেন্স ওভার টাইম। যেটা আমি একটু আগে বলেছিলাম, তারা ডেটা সেট থেকে শিখে। বাট এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। আমাদের যে ট্রেডিশনাল প্রোগ্রামিংগুলো, সেখানে আমরা কী দিই? আমরা একটা ইনপুট দিই। হ্যাঁ, আমরা কিন্তু শুরুতে আউটপুট আমরা জানি না, ইনপুট দিই, সেটাকে প্রসেস করার পর তারপর আমাকে একটা আউটপুট দেয়। বাট এই টাইপের এআই মেশিন লার্নিং অ্যালগোরিদম, এগুলোতে এআই এবং মেশিন লার্নিং এগুলোতে কি হয়? এগুলোতে সে আগে থেকে আমার আউটপুট কি হবে, হ্যাঁ, আগে থেকে আউটপুট কি হবে সেটা জেনে বলে দেয় মেশিনকে। মেশিন সে অনুযায়ী প্রোগ্রাম রেডি করে আমাকে এটা শো করে। ওকে, মানে কাইন্ড অফ হচ্ছে উল্টা, মানে আমি জানি বিষয়টা কি হবে, তুমি জাস্ট আমাকে আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করো, আমাকে দাও জিনিসটা। এটাই। সো এটাই ছিল আমাদের এআই এবং মেশিন লার্নিং কি,
সেটি এবং আপনি চাইলে এই পুরো বিষয়গুলা নোট আকারে ডাউনলোড করতে পারেন। আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিবেন। কেমন? বাই।